বিদ্যাবাড়ি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। চলমান বেশ কিছু জব সার্কুলার নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন চমকপ্রদ সার্কুলারগুলো দেখে নেই। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের লিমিটেডের আন্ডারে একটি জবের সার্কুলার এসেছে এবং সহকারী ব্যবস্থাপক জেনারেল পদে পদ সংখ্যা 6টি, গ্রেড 9। এখানে একটি সার্কুলার এসেছে এবং আবেদন যোগ্যতা হিসেবে থাকবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগসহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। এবং পরবর্তীতে আসছে সহকারী উপস্থাপক ভল্ট, এটার পদ সংখ্যা 1টি এবং এটাও কিন্তু নবম গ্রেডের একটি চাকরি। দেখুন নবম গ্রেডের চাকরির কিন্তু ছড়াছড়ি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেমি রিকোয়ারমেন্টটি। এবং পরবর্তীতে আসছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন, এটার পদ সংখ্যা 1টি, এটাও একটা 9th গ্রেডের জব এবং এটাও সেম রিকোয়ারমেন্ট চায়। তবে এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শিল্প উৎপাদন বিষয়ে পড়াশোনা থাকতে হবে এবং বাকি রিকোয়ারমেন্ট সেম। সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন আছে এবং এটার পদ সংখ্যাও 1টি, এটাও একটা 9th গ্রেডের জব এবং এটার রিকোয়ারমেন্টও সেম। এরপর আসছে অফিসার জেনারেল, পদ সংখ্যা 7টি, এটা 10ম গ্রেডের একটা চাকরি এবং এখানেও এডুকেশনাল রিকোয়ারমেন্ট সেম। এরপর আসছে অফিসার এক্সামিনেশন, পদ সংখ্যা 1টি, 10ম গ্রেডের চাকরি এবং এখানেও এডুকেশনাল রিকোয়ারমেন্ট সেম রাখা। এরপর আসছে অফিসার উৎপাদন, পদ সংখ্যা 6টি, 10ম গ্রেড এবং এখানে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস, প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। এর পরবর্তীতে আসছে উপসহকারী প্রকৌশলী বা সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ এবং এটার পদ সংখ্যা থাকছে 1টি, এটাও একটি 10ম গ্রেডের চাকরি এবং এখানে তড়িৎ কৌশল বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এবং এরপরে আসছে উপ সহকারী প্রকৌশলী সিভিল, এটার পদ সংখ্যা 1টি এবং এটা 16তম গ্রেডের একটা চাকরি এবং এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরির যোগ্যতা হিসেবে এবং যুব উন্নয়নের অধীনে পুরকৌশল বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী একটা ট্রেড কোর্স থাকতে হবে অথবা পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং উভয় ক্ষেত্রে অনন্য দ্বিতীয় শ্রেণীর মধ্যে বা দ্বিতীয় বিভাগের মধ্যে থাকতে হবে রেজাল্ট। এবং এর পরবর্তীতে আসছে সহকারী, 7টি পদ, এটাও 16তম গ্রেড এবং এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধু এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং পরবর্তীতে আসছে প্রোডাকশন চেকার পিসি পুরুষ, এটা হচ্ছে 13টি পদ, এটা 16তম গ্রেড। এখানে আমরা সেম এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেখব। এবং এরপর আসছে ইন্টারনাল চেকার আইসি পুরুষ, এটাতে 13টা পদ থাকছে এবং এটা 16তম গ্রেডের একটা চাকরি এবং এটার এডুকেশনাল রিকোয়ারমেন্টও সেম। এরপর আসছে নিরীক্ষক, এটার পদ সংখ্যা 27টি, অনেক বেশি, এটাও 16তম গ্রেডের জব এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা আগের মতোই থাকছে। এবং এরপর আসছে গাড়ি চালক পুরুষ, এটার পদ সংখ্যা 2টি, এটা 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানে থাকছে এবং ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে, একই সাথে লাইসেন্স থাকতে হবে। এখানে অভিজ্ঞ প্রার্থীদেরকে মূলত বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এর পরবর্তীতে আসছে ফর্ক লিফট অপারেটর, এটার পদ সংখ্যা 5টি, এটার গ্রেডও 16 এবং ন্যূনতম এসএসসি বা সমান পাস সহ ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, একই সাথে লাইসেন্স থাকতে হবে। এবং পাচক পুরুষ, পদ সংখ্যা 2টি এবং 20তম গ্রেডের একটি চাকরি, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্ট হিসেবে এবং যে কোনো রেস্টুরেন্ট, হোটেল বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের পাচক হিসেবে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং দেশি বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে। দেখুন এখানে যাদের শেফ কোর্সগুলো করা আছে বা যারা রেগুলার কোনো প্রতিষ্ঠানের হয়ে রান্না করেন, ক্যাটারিং সার্ভিসের সাথে যুক্ত, এইসব মানুষের জন্য কিন্তু এই জবটা অ্যাভেল করা অনেক ইজি। এরপর সে জুনিয়র কেয়ারটেকার বা পিয়ন, এটার পদ সংখ্যা 2টি, এটার গ্রেড হচ্ছে 20তম এবং এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট থাকছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এবং জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, এটার পদ সংখ্যা থাকছে 3টি, এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনও সেম। এবং জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয়, এটার পদ সংখ্যা থাকছে 2টি
এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনও সেম। এবং এরপর আসছে নিরাপত্তা প্রহরী, পুরুষ 6 এবং নারী 4, পদ সংখ্যা মোট 10টি এবং এটা 20তম গ্রেডের। ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমান পরীক্ষায় পাশ হতে হবে এবং প্রতিরক্ষা বা পুলিশ বাহিনীর নায়েক বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা হিসেবে থাকতে হবে ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি। এরপর আসছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ, পুরুষ, এটার পদ সংখ্যা 2টি এবং এটাও একটি 20তম গ্রেডের চাকরি এবং এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে ভোকেশনাল থেকে পড়াশোনা করলে সেটার অগ্রাধিকার বেশি এখানে। এবং জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, পুরুষ, পদ সংখ্যা 1টি, 20তম গ্রেড, এটাতেও সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল ট্রেনিং থাকাটা জরুরি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানেও সেম। এরপর আসছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন, এটাতে পদ সংখ্যা 20টি এবং এটাতে পদ সংখ্যা 11টি এবং এটা একটি 20তম গ্রেডের চাকরি এবং এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটার আবেদন যোগ্যতা হিসেবে এবং ভোকেশনাল ট্রেনিং থাকলে প্রার্থীকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং আগ্রহী প্রার্থীদেরকে 28 এপ্রিল 2026 তারিখ থেকে 4 জুন 2026 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবেন এবং আবেদনের উদ্দেশ্যে আপনারা বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবেন। এখানে সমস্ত ইনফরমেশন ডকুমেন্ট করে রাখা আছে আপনাদের সুবিধার্থে।